থেকে ওইখানে সিঁড়ি থেকে পুরো এইখানে পড়েছে। এখানে ম্যাজিক দেখাতে গেছে, জাম মেরে মেরে ম্যাজিক এখন পড়ে গেছে। এখানে এখন মহারানী বসেছে আর দাদা ভাইয়ের হাতেই মলম লাগাবে। এরাও দাদা ভাই নাদিম আজকে ব্লগ স্টার্ট করবে। বলো কেমন আছেন সবাই? ভালো আছি। আপনারা কেমন আছেন বলো? এখানে জিজ্ঞাসা করো আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন? আর কি করেছো সকাল সকাল উঠে তোমরা বলো? কোথায় গিয়েছিলে? চা খেয়েছি। ব্রাশ করে চা খেয়ে কোথায় গিয়েছিলে? বাইরে। বাইরে গিয়ে কি হলো? আনা পড়ে আছে। এই হচ্ছে মেন কথা, আনা এখন পড়ে গেছে। এখানে এখন মহারানী বসেছে আর দাদা ভাইয়ের হাতেই মলম লাগাবে। এরাও দাদা ভাই মলম দিয়ে দাও। আমার হাতে মলম লাগাবে না, মিচি মিচি একটুখানি দিয়ে দিক। হ্যাঁ দিয়ে দাও। না হয়ে গেছে। ও আমার হাতে লাগাবে না, বললো দাদা ভাই লাগিয়ে দিলে তবে লাগাবো। ঠিক আছে দাও। আর দাদা ভাই ঠিক আছে তো? দু ভাই বোনে খেলতে গিয়ে সে মসজিদ তলায় খেলতে গেছিলে সাইকেল নিয়ে, এবার নামিয়ে দাও। হ্যাঁ আর বড়দা ভাইটা কোথায় গেল মাঝখান দিয়ে? চলে গেছে ওই ঘরে চলে গেছে। আর না টুপি পরো, আর খেলতে যাবে না, এবার ঘরে বসো। আরে বাবারে টুপিটা পরে না। তোমার টুপি কই, তোমার সোয়েটার কই? কিচ্ছু নেই তো। হ্যাঁ দেখেছেন তো এই বন্ধুরা দেখুন কি কিনে আনলে, মামা কি কিনে এনে দিল। হ্যাঁ ওরে বাপরে, ওরে বাপরে। আনা না দাদাকে দাও। এই কিনে এনেছো এত কিছু, এইসব কি কিনে এনেছো? এই ফের ঝগড়া শুরু এবার। হ্যাঁ ঝগড়া শুরু। আর নাদিমের জন্য কি কিনে এনেছো? ওগুলো সব তোমার? হ্যাঁ এত কিছু তুমি কিনেছো? কি হয়েছে বাবু? কোনটা নেবে? কোনটা? ওই ট্যাবলেটটা দাদাজির ওষুধ, এটা দাদাজির ওষুধ। এ তো ওষুধ দাদাজির, দাদু ভাইয়ের সুগারের ওষুধ। দেখ ওষুধ, খাওয়ার জিনিস নাকি? এ তো ওষুধ, খেয়ে এখন উল্টে যাবে। কি করবে? হ্যাঁ তুমি কিনলে যখন দাদার জন্য তো কিনবে বলো, জানো তো এলেই ঝগড়া হবে। সরি তোমার ভাইয়ের জন্য তো কিনবে বলো। ও নাদিম এনে দিলে তো বলো তোমাকে দাও, তোমাকে পরে কিনে দেবে। চাও না কিনে দেবে না? একটা চিপস দাও না, এখন একটা চিপস দাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে কিনে দেবে, আরেকবার কিনে দেবে। হ্যাঁ আমি জানি সব কত নিচ্ছে, ভাই তারা নিচ্ছে। হ্যাঁ এই দেখো শুরু হয়ে গেল, এত কিছু কিনে এনেও যদি এরকম ঝগড়া হয়। আমার আনহাই ভালো, কি সুন্দর একটা লজেন নিয়ে নিয়েছে। হ্যাঁ কি সুন্দর একটা লজেন নিয়ে নিয়েছে। দাদা ভাইয়ের আর বড়দার ছোটদার মধ্যে ঝগড়া হচ্ছে। নাই দাও একটা, দাও কে, সবাই দেখছে তোমাকে, তুমি কেমন দাদা তুমি পরিচয় দাও, তুমি ভালো দাদা কি খারাপ দাদা। দেখুন বন্ধুরা নাই দেবে কি দেবে না, দেবে কি দেবে না, দেবে কি দেবে না, দেবে কি দেবে না। আই দাও এখন হচ্ছে কেন, দেবো কি দেবো না, 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 দেবো কি দেবো না। দাও না দাও না একটা, দাও না ভাইকে, ও তো তোমার জন্য এনে দিল বলো। এই তো দাও কেন, আর না আর কোনো সিন ক্রিয়েট হবে না। দাও হ্যাঁ হ্যাঁ খেয়ে নিয়ে না, এই তো দিয়ে দিল। এবার তুমি ওইটা কিনে নেবে গিয়ে, দোকানে তো পাওয়া যায়। আর কোনো কথা না, চুপ। আচ্ছা একটা দুটো দেবে। হ্যাঁ দাদাকে যখন খাবে, দাদা তুমি যখন খাবে দাদাকে একটুখানি দেবে। দেখো কত ভালো দাদা ভাই। ভিডিও অন আছে বলে, ভিডিও অন না, ও ভালো, খুব সত্যি ভালো খুব। কি করে ভেবে পাচ্ছে না। এই যে এখন ভাত খাবার সময় তো, এখন এটা কে খেতে বলছে তোমাকে? হ্যাঁ ও এইসব পেলে ওর খুব খুশি। ও খাবে বলো তুমি? আজকে চিংড়ি মাছের মালাইকারি হয়েছে, খাসি কষা, খাসির মাংস কষা হয়েছে, গোশ আলু রান্না হয়েছে, ইয়ে পটল হয়েছে, ভাত তো আছেই। আর কি হয়েছে? ক্ষীরা গুড় হয় না, ক্ষীরা গুড় কষা হয়েছে। হ্যাঁ ক্ষীরে কষা হয়েছে, আর পটল ভাজি হয়েছে। এত কিছু হয়েছে। পটল ভাজা, চামচ সব নিচে আছে। এটা খাসির মাংস, আজকে এটাও আমি রান্না করেছি, এটাও আমি রান্না করেছি। আজকে আমি ম্যাক্সিমাম রান্না করেছি। দাঁড়া দাঁড়া এখানটা রাখ। আচ্ছা আচ্ছা চিংড়িটা এখানে দিলাম। ওই প্লেটটার কথা বলছিলে ওর জন্য সাইড করা।
দাঁড়াবে না তো আজকে। এইখানে সিঁড়ি থেকে পুরো এইগুলো দিয়ে গড়িয়ে এইখানে এসে পড়েছে আজকে, এইখানে এসে পড়েছে তো আম করে ম্যাজিক দেখাচ্ছে। ম্যাজিক দেখে এসে মাথা ম্যাজিক হয়ে গেছে। কোথায় ছিলে তুমি বলো তখন? পড়ে যাই যখন আনহা। হ্যাঁ, ছিলে না তো তুমি? ছাদে ছিলে, সবাই ছাদেই ছিল বেশিরভাগ। আমি ছিলাম আর দাদাজি ছিল, দাদাজি ধরেছে। ওইখান থেকে ওইখানে সিঁড়ি থেকে পুরো এইখানে পড়েছে। এখানে ম্যাজিক দেখাতে গেছে, জাম মেরে মেরে ম্যাজিক দেখাতে। কেমন করে তুমি আবার পড়ে যাওনি? ওই দুটো পা দিয়ে এইরকম নামতে গেছে আর দাম করে পড়েছে। এই যে এরকম করতে করতে ঠোঁটে এই ঠোঁটটা দেখেন, ঠোঁটে এমনি করে পড়ে গেছে। একদম কথা না, চলে আসো। নাই কি খাচ্ছ? হ্যাঁ দেখো কাঁটা চামচ দিয়ে খাচ্ছে একটা। এখানে এইগুলোকে নেবে বলে আসছিল যাচ্ছে, এইগুলোকে না, এইগুলোতে পিঠে বানাবো। নো, বাইরে যাও, বাইরে যাও, সব বাইরে যাও, বাইরে যাও। পিঠে করবো, এটা খেলার জিনিস না, ওটা পিঠে করার জিনিস না। তুমিও বাইরে যাও, সব বাইরে যাও। এটা এইগুলোর ওপর অত্যাচার করুনি, আমার পিঠে করার ছাড়া না নেই। দেবে, এদের সাইজ করবো কি সুন্দর করে, হয়ে যাবে যখন তারপর তোমাকে দেবো। ওকে? হ্যাঁ, পিঠে করে নিয়ে তারপর তোমাকে দেবো, ঠিক আছে? আর লাস্টে ডাকবো তোমাকে, যাও এখন না, যাও খেলো এখন। এই দেখেছো তো, আনা গোল্লা করো তোমার, এনা গোল্লা করে না, আটা হাতে নোংরা হবে, দিতেও ভয় লাগে বাবা। না যাও, তুমি যাও এখন, ডাকো বোনকে ডাকো, বোনকে ডাকো, আসো খেলবো, যাও যাও। পিঠে পুলির সময় বন্ধুরা এখন, সেদিনকে পাকান বানিয়েছিলাম, আজকে দেখুন নারকেল পিঠে আর ডালের পিঠে করব বলে বসে পড়েছি। আর বাচ্চাগুলো কত এক্সাইটমেন্টে ছিল আর রান্নাঘরে ঢুকে পড়েছে। আনহা তো বিশেষ করে একদম যাচ্ছিলই না। আর এখানে নাহিদকে বললাম, নাহিদ একটু আমার ব্লগটা শ্যুট করে দাও তো ও বললো ঠিক আছে মামিজি, আমি ব্লগ তোমার শ্যুট করে দিচ্ছি। এখানে দেখুন নারকেলের পুরটাকে ভালো করে গুড় দিয়ে মা করে দিয়েছে, মানে যেটা করে নারকেলের পুর। আর এখানে দেখুন আমি ছোট্ট করে লুচির মতো করে চালের আটা যে ম্যারিনেটটা হয় সেটাকে ছোট করে নিয়েছি আর বেলে নিচ্ছি এরকম করে। আর দেখুন এখানে এরকম ছাঁচ বা কী বলে এটাকে বলবেন, এই যে জিনিসগুলো পাওয়া যায় দোকানে বা মেলাতে পাওয়া যায়, এগুলো খুবই সুবিধা। এগুলো দেখুন কত সহজেই হয়ে যায়, আগে হাতে করতে হতো, এখন আমি এগুলো কিনে এনেছি বলে খুব সুবিধা হচ্ছে। মানে যেমন করে হোক একটা সাইজ করে লুচির মতো বেলে নিলেই হবে। তারপর কম করে একটু নারকেলের পুর দিতে হবে, নারকেলটাকে ভালো করে গুড় দিয়ে মাখিয়ে, সাধারণ কথায় ছাই মেরে রেখে দিয়েছে। দেখুন কম করে নারকেলের পুরটা দিয়ে জাস্ট এরমভাবে চেপে দিলেই সাইজ এসে যাবে আর সুন্দরভাবে চারদিকে আটকে যাবে। আর ভিডিওটা নাহিদ করেছে, একটু বোঝা যাচ্ছে কি না জানি না, দেখুন বন্ধুরা বোঝা একদমই যাচ্ছে না। আগেরটা ভালো করে বুঝতে পেরেছেন কিনা জানি না, তাই আরেকটা জিনিস আমি ভালো করে দেখিয়ে দিলাম। দেখুন এখানে যে লুচির গোল্লাগুলো আটা মানে চালের আটার যে গোল্লাগুলো করে রেখেছিলাম সেটাকে যেরকম শেপে হোক একটা করে নিয়ে এই যে ছাঁচগুলো কিনেছি আমি তাতে দিয়ে দেব এবং অল্প করে নারকেলের যে পুরটা সেটা চারদিকে ছড়িয়ে দেব, দিয়ে জাস্ট হালকা করে চেপে দিলেই জিনিসটা সুন্দরভাবে শেপ চলে আসবে। দেখুন এরকমভাবে জাস্ট চেপে দিতে হবে আর বাকি অংশটা কেটে যাবে আর সুন্দরভাবে সেট হয়ে যাবে। হয়ে গেল আমার সুন্দর ডিজাইনের একটা নারকেলের পিঠে। এইভাবে আমি প্রতিটা জিনিস করে নেব এবং তার সাথে ডালের পিঠেও করব বন্ধুরা। দেখুন আমার সমস্ত নারকেলের পিঠেগুলো এক এক করে করা হয়ে গেছে আর দেখুন কি কিউট লাগছে দেখতে আর ছোট্ট খুব সুন্দর হয়েছে এটাকে নারকেলের। এবার বন্ধুরা একটা খুব সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এই রকম ছাঁচনি যে কোনো দোকানে পেয়ে যাবেন, এগুলো দিয়ে মোমো করা যায়। এইগুলোতে দেখুন একটু সুন্দর করে এইগুলো পিঠেগুলোকে সাজিয়ে নিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই যে পাত্রটা দেখছেন এতে সর্ষের তেল বা সাদা তেল একটু হালকা করে মাখিয়ে নিতে হবে। তারপর পরপর কুলি পিঠে বা নারকেলের পিঠে যেটাই বলুন না কেন এগুলোকে মা দিয়ে দিচ্ছে। এগুলো বিশেষ করে ঘাড়ে দেবেন না, দিলে ফেটে যায়। আর এখানে দেখুন 5 লিটারের একটা প্রেসার কুকারে অল্প জল দিয়েছি, তার ওপর আবার বাটি বসিয়ে তার ওপর আবার একটু জল দিয়েছি। এটা একটু ফেটে যাচ্ছিলো বলে মা বললো একটু সেট করে দিতে, আমি বললাম পরে করে দিচ্ছি, আপনি আগে এই কটা দিয়ে দিন।
তো মা দিয়ে দিল দেখুন সুন্দরভাবে, একটু ঘন ঘন করেই ফার্স্টে দিল মা, দিয়ে দেখুন জাস্ট হালকা করে আলতো হাতে এরকম জিনিসটাকে বসিয়ে দিতে হবে ওই পিয়ালার উপরে, মানে জলটাও দেবেন প্রেসার কুকারে প্লাস পিয়ালার ওপরও, পিয়ালার ভেতরে অল্প একটু জল দেবেন, তাহলেই ব্যাপারটা খুব সুন্দর হবে। এরপর বন্ধুরা প্রেসার কুকারে মুখ এঁটে দিয়ে 2টো সিটি দিতে হবে। 2টো সিটি দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার দেখুন কেমনভাবে জিনিসটাকে নামাতে হবে সেটাও আপনাদের কাছে শেয়ার করে দিই। আজকে ধরতে গেলে পুরো এই পিঠে করার পদ্ধতিটাই আমি আপনাদের শেয়ার করছি। দেখুন বন্ধুরা, প্রথমে একটু ঠান্ডা জলে তরতরা দিয়ে নিতে হবে, ওপর ওপর হালকা করে হাত দিয়ে এরকম যে জল দিচ্ছি ঠিক তেমনভাবে দিয়ে দিতে হবে। বেশি হর করে মানে অনেকটা জল ঢেলে দিলেই হবে না, তাহলে জিনিসটা পড়ে যাবে নিচের জলেতে। দেখুন হালকা হালকা করে জল দিতে হবে আর আলতো হাতে গরম গরম তুলে নিতে হবে, আমি যেমন করে করছি। আর আমি এই সমস্ত পদ্ধতিটাই শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। মা বলেন একটু বেশি করেই জলটা হাতে দিয়ে দাও, তারপর দেখবেন খুব ইজিলি জিনিসটা উঠে যাচ্ছে। তো তাই বন্ধুরা সত্যিকারের উঠে যাচ্ছে। আমরা এরকম পদ্ধতিতেই প্রতি বছর এই ডালের পিঠে বলুন নারকেলের পিঠে বলুন করে থাকি। আপনাদের কাছেও খুব যদি ইজি মনে হয় আপনারা করতে পারেন। দেখুন ওই পিঠেটা ফেটে গেছে, আমি প্রথমেই বলেছিলাম না ঘাড়ে ঘাড়ে দিলে পিঠে ফেটে যায়, তো ঘাড়ে ঘাড়ে দেওয়া হয়েছিল বলেই পিঠেটা একটু ফেটে গেল। এইভাবে 4-5 বারে আমি প্রতিটা পিঠেই করে নেব। আর ডালের পিঠেও সেম পদ্ধতিতে হবে বন্ধুরা। আবার এসে গেছে, হ্যাঁ এবার ডালে হ্যাঁ খুব ভালো হয়েছে। দাঁড়াও ঘরে যাও, কি বললাম, আলু ছানা ডাল খাও ঘরে গিয়ে। এটা কি ফেললে গো? হাঁ করে দেখছে বাবা পিচকেগুলো, নমকিন তো খাও, এদিকে রাখো, এদিকে ক্যামেরাটা করো। দেখিলেনি বন্ধুরা ডালের পিঠের ব্যাপারটাও আপনাদের শেয়ার করে দিলাম। ওটা একটা অন্য ডিজাইনের করেছি আর নারকেলের পিঠেটা একটা অন্য ডিজাইন করেছি, যাতে বোঝা যায় কোনটা ডালের পিঠে আর কোনটা নারকেলের পিঠে। আর এখানে দেখুন আমি বলছি যে পুচকেগুলো এত পেরেশান করছে, বারবার রান্নাঘরে এসে আমার হাসিও পাচ্ছে আর কিছু করতেও পারছি না, বলতেও পারছি না। নাহিদ ভিডিও করছে, আমার মানে ওদেরকে দেখে খুব মায়া লাগছে বেচারারা, শুধু এসে বলছে একটা করবো মামিজি, একটা আমার জন্য রাখবে, লাস্টে আমি একটা করব। আর ওদেরকে আমি বলেও ছিলাম যে লাস্টে একটা তোমাদের সবাইকে করতে দেবো, ওইটার জন্যই ওরা 10 বার আসছে, বলছে মামিজি হয়েছে লাস্টেরটা কখন করব, লাস্টেরটা কখন করব। আর এখানে দেখে নিন ছোট্ট করে, এটাকে আবার লম্বা করে করতে হবে কারণ এর ছাঁচটা লম্বায় আছে, তাই এটাকে লম্বা করে করে আর এইভাবে দিয়ে জাস্ট প্রেস করে দেবো। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল। আর আজকে নাহিদ আমাকে অনেক হেল্প করেছে ভিডিও করার জন্য, যার জন্য নাহিদকে অসংখ্য ধন্যবাদ। নাহিদকেই বলেছি নাহিদ তোমাকে লাস্টেরটা আমি করতে দেব। তো দেখুন এক এক করে আমার সব হয়ে যাচ্ছে সুন্দর করে। জান হ্যাঁ এখানে বসো, এখানে বসো, এখানে বসো। হ্যাঁ একবার করে আসছে আর বলছে ফিশ রান্না হয়ে গেছে। এটা ফিশ না, এটা কি বলো, এটা কি বলো, পিঠে, নারকেল পিঠে, নারকেল পিঠে ডালের পিঠে বলো, এই বলো নারকেল পিঠে ডালের পিঠে। তুমি জামা পরে আসো, যাও জামা পরে আসো তাড়াতাড়ি। হ্যাঁ মাম্মি দাও না, দেখো হয়ে গেল। না এগুলো ঝাল, এখন ডালের পিঠে হচ্ছে ঝাল। চলো এই দেখো হয়ে গেল, কতগুলো হয়ে গেল। আমি ডালের পিঠে আচ্ছা ঠিক আছে, তোমার বাপির জন্যই তো স্পেশালি করা হচ্ছে। আমি তোমাদেরটা বেঁচে দিলাম। কি বাঁচিয়ে দিলে? এই তো আমি আমার দুটো নিয়ে বাঁচিয়ে দিলাম। আচ্ছা চলো, না কি করছো তুমি, ঝগড়া করছো? কি বলো, কি বলছিলে বলো। হ্যাঁ মাম্মি কি বলছে? ঝাল ঝাল, দেখো লঙ্কা আছে, লঙ্কা বেশি চটকাবো না তো। না কে পিঠে বানাচ্ছে? কার মাম্মি? হ্যাঁ আনা খাবে তো, আনা খাবে তো পিঠে। ফের 3 জনে চলে এসেছে রুটি করতে। এত শখ করার তোমাদের, হ্যাঁ পিঠে করো, তুমিও করবে? আচ্ছা এই যে তুমি যখন বড় হয়ে যাবে তোমার বরকে করে খাবে, আর তুমি যখন বড় হয়ে যাবে তোমার বউকে করে খাবে, আর তুমিও তোমার বউকে করে খাবে। এখন যাও না, কিচ্ছু না, নষ্ট করলে হবে না, একই অনেক ফেটে গেছে, কিচ্ছু দেওয়া যাবে না এখন। দাদাজি চেন লাগছে, দাদাজি চেন লাগছে, যাও তাড়াতাড়ি। আমার হয়ে এসছে বন্ধুরা, আর এই কটা হবে তাহলেই হয়ে যাবে।
তাহলে বন্ধুরা পিঠে করাটা আপনাদের শেয়ার করলাম খুবই ইজি পদ্ধতিতে। কেমন হয়েছে বলবেন অবশ্যই। এগুলো একটু ফেটে গেছে। তো আজকের ব্লগটা এই দিয়েই এন্ড করে দিচ্ছি। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।